উপস্থিতি, মুসা আমার বান্দা তওরাতে আমার রসুলের নাম যেখানে পাইতো রে মুসা চুমা লাগাইতো। আমার বান্দার এখানে সুন্দর কাজখানা দেখে আমি আল্লাহর বড্ড ভালো লেগেছে রে মুসা। আমার রসুল আমার হাবিবকে তাজিম করার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহ অপরাধ গুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। কে মাফ করছে? প্রতিটা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। আচ্ছা বলেন তো, এর মতো পচা নারী পৃথিবীতে আছে? আপনাকে যদি বলা হয় মুরব্বী ছেলেটা বিয়ে দিবেন, বলে হ্যাঁ। মেয়ে কোথায়? বলে মেয়ে পতিতা বৃত্তি করে। দিবে কোন মুরব্বী? তার ছেলের বিয়ে দিবে? জীবনও না। মুরব্বী মরে গেলেও দিবে না। বলে যে আমি পাহাড়ের উপর থেকে পড়ে মরে যাবো, তারপর আমার ছেলের এরকম একটা মেয়ের সাথে বিয়ে দেব না। কোনো বাবা মা এটা মানবে না, কোনো ফ্যামিলি এটা মানে না। তো বুঝতে পারতেছেন, এরকম একটা পতিতা নারী যারা সমাজ মানে না, রাষ্ট্র মানে না, লোকে মানে না, দেশ মানে না, মসজিদ মানে না, কমিটি মানে না, মাহফিল কমিটি মানে না, মুসলমান মানে না, খ্রিস্টানও মানে না, ইহুদিও মানে না, নাসারাও মানে না, শিখও মানে না, নাস্তিকও মানে না, তারা কেউ মানে না। এই লোক দাঁড়িয়ে আছে দেখে কুত্তা হাঁপাইতে 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 যা। তা আরবে তো গরমের প্রচন্ডতা প্রখরতা এত মারাত্মক যে শুধু গরমই পড়ে না, শুষ্ক বাতাস আসে। তো শুষ্ক বাতাস যখন নাকের ভিতর দিয়ে শ্বাসে প্রশ্বাসে ঢুকে, তখন এই কলিজার ভিতর থেকে একবারে শুকায় আসে। পানির বড্ড তৃষ্ণা লাগে। বাংলাদেশের তৃষ্ণা আর আরবের তৃষ্ণা একরকম না। দুই তৃষ্ণার ভিতরে আবহাওয়ার কারণে তফাৎ আছে। তো কুকুর হাঁপাইতে হাঁপাইতে জিহ্বা বের করে আইছে। এই পতিতা নারীর মনে মায়া লাগলো। মায়া লাগার কারণে মায়াটা এতই বেশি লাগলো, পতিতা নারীটা পায়ের মোজা খুলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই পতিতা মহিলা কুকুরটাকে পানি পান করাইলো। কুকুরকে যখন পানি পান করাইছে, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর কাছে এই কাজটা বড্ড মায়া লাগলো, আল্লাহর দয়া লাগলো। পতিতা বৃত্তির সারা জীবনের জেনার গুনাহ আল্লাহ তারে মাফ করিয়া আমার আল্লাহ তারে জান্নাতি বানায় দিল। না, জোরে বলে মাফ করছে কে? এক পতিতা নারীরে মাফ করে দিল। তা আমার বলার কি আছে? আমাদের জন্য প্লাস পয়েন্ট। রাব, তুমি যদি পতিতা নারীরে পানি পান করানোর জন্য, কুত্তাকে পানি খাওয়ানোর জন্য যদি পতিতা নারীর মাফা, তাহলে আমরা তোমার হাবিবের দুরূদ সালাম পড়াইয়া, কোরআন খতম দেওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত করাইয়া, মিলাদ মাহফিল দেওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে খাওয়াইয়া আমরাও জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারি। বেদাতের মাসলা তো পরে আসেননি, ও সাথে তো আরো বহু পরে। কি কথা কন না কেন? বেদাতের ফতোয়া তো আরো বহু পরে। এগুলি পরের মাসালা, এগুলো সূত্রের ভিতরেই পড়ে না। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান ফাহাদিহি বিদআতুদ দালাল। ইমাম শাফি, বাইহাকি, ইমাম নবী, হযরত আসকালানী, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম ইজ্জুদ্দিন, ইমাম সুয়ুতি, ইমাম সাখাবী থেকে এক জামাত মুহাদ্দিস বলছেন, যেটা কোরআনের বিপরীত, এই কোরআনের বিপরীত সেটা বেদাতে দলালা। যেটা রাসূলের সুন্নতের বিপরীত সেটা বেদাতে দলালা। যেটা আসার সাহাবে کرام তাবিন তাবি তাবিনদের সিদ্ধান্তের বিপরীত সেটা বেদাতে দলালা। যেটা উম্মতের ইজমা, বড় বড় আইম্মায়ে کرام যেটা বোর্ড বসে একটা সিদ্ধান্ত দিয়েছেন সেটার বিপরীত সেটা বেদাতে দলালা। মানুষ খাওয়ানো বেদাতে দলালা কে কইছে? রাসূলের দুরূদ সালাম পড়া বেদাতে দলালা কে কইছে? কোরআন শরীফ খতম দেওয়া বেদাতে দলালা কে কইছে? মানুষ মরে গেলে তার জন্য দোয়া করব বেদাতে দলালা কে বলছে? এগুলো হলো আমাদের দেশের দলীয় পক্ষপাতিত্বের ব্যাপার। কি কথা বলেন না কেন? এগুলো দলীয় পক্ষপাতিত্বের ব্যাপার, এগুলো দলীয় মাসলা হয়ে গেছে। এগুলো কোরআন সুন্নাহর অরিজিনাল মাসলা না, দলীয় মাসলা। কি কথা কন না কেন? কি মাসলা? পয়সা করে দিলে আবার মাসলা থাকে না, এটা ঘুরে চলে যায়। ভালো মন্দ খাওয়ান দিলে পরে আবার পয়সা ঘুরে চলে যায় মাসলা। এগুলো সব দলীয় মাসলা। কি কষ্ট হইতেছে আপনাদের?
কত ক্লিয়ার হয় বাকি যে কিনা কিনি এটা দলীয় মাসলা। তো ভাই আমার আমরা বানাইছে বেদাতি কি আশরাফ আগুন। প্রিয় উপস্থিতি, প্রতিটা নারীর ক্ষমা হয়ে গেল। ক্ষমা যদি আল্লাহ করেন তাহলে আল্লাহর দয়া আমাদের জন্য প্লাস পয়েন্ট। কথা ঠিক আছে না ভাই? কে ক্ষমা করে? আল্লাহ। তো ক্ষমা করা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট। তাহলে বোঝা গেল আমরাও ক্ষমা পাবো। যারা বলেন আমরাও ক্ষমা পাবো, আমাদেরও বেনিফিট আছে। আল্লাহ কবুল করুক বলে না। এক ব্যক্তি 99 জন মানুষ মেরে ফেলছে। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে 99 জন মারছে। মারার পরে চিন্তা করলো, হাই হাই এত মানুষ মেরে ফেললাম, কত বড় গুনাহ করছি, কি সর্বনাশ। কোরআনে রব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, নাসারা হোক, ইয়াহুদি হোক, সে যে ধর্মেরই লোক হোক না কেন, যে বর্ণের হোক, গোত্রের হোক, দেশের হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করে ফেলো, এ বান্দা, তাহলে তুমি শোনো, তাম পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে গুনাহ হবে, তুমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহই হবে। আহা, কত কঠিন! আপনি বুঝতে পারছেন কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ, জীবনের কত কঠিন গুনাহ। আপনি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলছেন, 99 জন মারছে। তো মারার পরে তার অন্তরে তওবা আসছে, আহারে আমি এত ভুল করলাম জীবনে। তো দেখেন পাদ্রী ডাক দিয়ে বলল, হুজুর আমি তো 99 জন মানুষ মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? পাদ্রীও মনে করেন যে বেজাল্লে মৌলবী, বুঝেন নাই? বেজাল্লে মৌলবী। হ্যাঁ, তাই ফতোয়া দিয়ে বলছে, না তোরে কি আল্লাহ মাফ করবো বেটা? 99 জন মানুষ মারছো, তখন ক্ষমা চাইতেছ না বেটা, দা তোরে আল্লাহ মাফ করবো না। ওখানে তাই চিন্তা করে যে পাদ্রী যেহেতু কইলে আল্লাহ মাফই করতো না, তাহলে আর তোরেও সাইডে দিয়ে লাভ নাই। হেতারাও ধরছে কাজের মতো ফিদে, হেতারও মেরে ফেলছে, শেষ। 100 সেঞ্চুরি পুরা হয়ে গেছে। তো যখন 100 মানুষ মারছে, তখন আবার অন্তরের ভিতরে আল্লাহ ধাক্কা লাগছে, হাই হাই করলাম কি আমি, আবার মানুষ মারছি। আল্লাহ নবী বললেন, অন্তরের ভিতরে তওবা এসে গেল, হায় হায় করলাম কি আমি, সর্বনাশ। দৌড়ায় দৌড়ায় কোথায় গেলে ক্ষমা হবে? দেখে একজন বুজুর্গ আবেদ, আল্লাহর ওলি, আলেম জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহ কি মাফ করবেনি? 100 জন মানুষ মেরে ফেলছি আমি। তখন আল্লাহর বান্দা বলল, হ্যাঁ আমার রব, আমার আল্লাহ বড় দয়াশীল, তোমার মাফ করে দেবেন। বলল, হুজুর কোথায় গেলে, কেমনে গেলে, কোন অবস্থায় কেমনে আল্লাহর কাছে তওবা করব বলেন? বুজুর্গ বললেন, বেটারে, অমুক কারিয়ার ভিতরে আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, তুমি তাদের সহবতে বসে বসে তওবা করো, মাফ চাও, আমার রব আমার আল্লাহ তোমাকে মাফ করবে। এই জন্য বুজুর্গানের মজলিসে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। এই জন্য আমাদের বুজুর্গরা দেখবেন এক জায়গায় বসে দলবদ্ধভাবে তওবা করায়। করছেন না একটু আগে? একসাথে বলবেন আল্লাহু আকবার। জামাতের সাথে তুমি যাও, ওইখানে গেলে মাফ হবে। আমি বলিনি, আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলতেছে। আচ্ছা বলেন, এই ঘটনার পিছনে আল্লাহর কি উদ্দেশ্য আছে না? আছে। উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো ঘটনা আল্লাহ ঘটায়? আল্লাহ কুত্তা বানাইছে, উদ্দেশ্য আছে না? কুত্তা কেন বানাইলো? শিয়াল কেন বানাইলো? আপনি কুত্তা বিদায় করে দিয়ে 10টা শিয়াল ধরে নিয়ে এসে প্রত্যেকদিন ফ্রাই করে গরুর গোশত দিয়ে কালাবোনা করে সন্দুর হোটেল থেকে কালাবোনা নিয়ে ওর সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা খাওয়াবেন, ও ঠিকই মুরগি চুরি করে বলাবে। ঠিক আছে না? ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে, ওরা যতই ভালো মন্দ খান, ও মুরগি চুরি করবে। কুত্তা আল্লাহর আইনে আপনার বাড়ি পাহারা দেয়। আপনি খাবার ফসা গলা যাই দেন, ও আপনার বাড়ি পাহারা দিবে। ও আপনার আইনে পাহারা দেয় না, ও আল্লাহর আইনে পাহারা দেয়। আল্লাহর আইনে পাহারা দেয়, আপনার আইনে না। আল্লাহর আইনে কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির ভিতর রহস্য আছে। কোরআন হাদিসের প্রত্যেকটা বক্তব্যের ভিতর উদ্দেশ্য আছে। এখান থেকে শিখার আছে, জানার আছে, বুঝার আছে। প্রত্যেকটা কাসাস থেকে আমাদের বুঝার অনেক কিছু আছে।
এই জন্য কোরআনে সূরা ইউসুফের ঘটনাকে বলছে আহসানুল কাসাস, উত্তম ঘটনা। এই জন্য আমরা অনেক সময় ঘটনা বললে কিছু হুজুর আছে মানে বুজুর্গি দেখা কিচ্ছা বলা হুজুর নিয়ে এসেছেন। এবারটা আল্লাহ নিজে কোরআনে কিচ্ছা বলছে, আর তুমি কিচ্ছারই ভাব লাগতেছে তুমি বড় মুহাদ্দিস হয়ে গেছো না, টিটকারি করো নাকি? আল্লাহ নিজেই কোরআনে কাসাস বর্ণনা করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে রাসূল কত কাসাস নবী নিজে বর্ণনা করেছেন। উনি কাসাস নিয়ে টিটকারি করে, কিচ্ছা বলা হুজুর লিয়েছে, কিচ্ছা বলা হুজুর হবে না? আল্লাহ তো নিজেই কিচ্ছা বলে। মুনাফিকরা আল্লাহর ইজ্জত বুঝে না, আপনি রাসূলের ইজ্জত বুঝে না, আর মুমিনের ইজ্জত তারা বুঝে না। নবী যারা মুনাফিক অন্তরে নেফাক ঢুকেছে, আপনি রাসূলের ইজ্জত বুঝে না, আমি আল্লাহর ইজ্জত বুঝে না, আমার মুমিনের ইজ্জত তারা বুঝে না, এ নবী তারা মুনাফিক। আপনি বুঝে চান, এখান থেকে অনেক কিছু শিখার আছে। কি ভাই শিখার আছে না? এই জন্য আমরা শানে রিসালাতে রাসূলের ইজ্জতের ব্যাপারে আমরা খুব সতর্ক থাকি। কথা ঠিক আছে না ভাই? এখন যার মন চায় দুর্বলতা থাকবেন, অসুবিধা নেই। ভাবতেছেন পালাবেন, কোথার থেকে পালাবেন? কবর থেকে, না হাসর থেকে, না মিজান থেকে, না ফুলসিরাত থেকে, না হাউজে কাউসার থেকে? কোথার থেকে পালাবেন? কোথার থেকে পালাবেন? না কবর থেকে? কোথার থেকে পালানোর কোনো রাস্তা নেই। যেখান থেকে পালাইতে চাইবেন ওখানেই রাসূল লাগবে। কবরে নবী লাগবে, হাসরে রাসূল লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, হাউজে নবী লাগবে, জান্নাতে সেখানেও রাসূল লাগবে। দুনিয়াতে মরার আগে রাসূল লাগবে। পালানোর রাস্তা আছে ভাই? আল্লাহ অপশন দেয় নাই। আল্লাহ জানে পৃথিবীতে এরকম কিছু গুস্তাখ তৈরি হবে, তারা সর্বসময় আমার রাসূলের শানকে ছোট ছোট। আচ্ছা আপনাদেরকে বলেন তো, আমার দিকে তাকান। বর্তমান পৃথিবীতে বড় বড় প্রেসিডেন্টের ভিতরে একটা হচ্ছে আমেরিকান, রাশিয়ান, চাইনিজ, এটা বড় বড় নামি দামি প্রেসিডেন্ট। পৃথিবীর হাজার বিলিয়ন ট্রিলিয়ন বড় বড় প্রেসিডেন্টকে যদি এক পাল্লায় দেন, আর আল্লাহর নবীজির পেশাব মোবারক এক পাল্লায় দেন, এই কথা কর না কেন? জোরে বলেন হবে? একসাথে বলেন হবে? কিছুই না, কিছুই না। পৃথিবীর 7 বড় বড় মহাজ্ঞানীদেরকে এক পাল্লায় দেন, পৃথিবীর 7 বড় বড় জ্ঞানী গুণীদেরকে এক পাল্লায় দেন, আর রাসূল করিমের পবিত্র জুতা মোবারকের ধুলিকে আর এক পাল্লায় দেন। কি কথা কর না কেন? আল্লাহর নবী তো আরো ঊর্ধ্বের কথা। আপনি পবিত্র কদম মোবারকের জুতার সাথে যে ধুলি লেগেছিল, এই ধুলি মোবারকের এক পাল্লায় দেন। একসাথে এক জায়গা করলে ওজনে হবে? হ্যাঁ, এটা বুঝে যাবেন, এটাই বুঝে যাবেন, এটাই সুন্নাত। আমরা এগুলি বলি দেখে আমরা হয়েছি বেদাতি। কি কথা কর না কেন? আমরা কি হয়েছি? তাদের দৃষ্টিতে আমরা বেদাতি হয়েছি। এদেশে হক বললে আপনাকে পাগল করে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা বেদাতি হয়েছি। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আরে গরম রে, শীত কি ফালাইলো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বন্ধুগণ খুব মনোযোগ দিবেন। আহা, আল্লাহর নবীর ব্যাপারে শব্দ চয়নে আল্লাহ কতটা সতর্ক ছিলেন। এই কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। ও ঈমানদারেরা,
তোমরা রায়না শব্দ বলো না, কুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলো হে রাসূল আমাদের দয়ার দৃষ্টি দেন। ইহুদিরা রাসূলের দরবারে এসে বলতো রায়না। রায়না শব্দের অর্থ হলো আমাদের দিকে আপনি তাকান, কিন্তু ইহুদিদের অঞ্চলে রায়না বলতে বলা হতো হে আমাদের রাখাল আমাদের দিকে তাকান। একটু মনোযোগ দিয়েন, কুরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতে রব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদার, লা তাকুলু রায়না, তোমরা রায়না বলো না, কারণ রায়না ইহুদিরা বলতো হে আমাদের রাখাল। রায়না বলতে ইহুদিরা বুঝাইতো হে আমাদের রাখাল। ইহুদিদের এলাকায় এই শব্দটা ছিল রাখাল। যেমন আমাদের দেশে এক এলাকার গালি আর এক এলাকার বুলি, ঠিক আছে না ভাই? এক এলাকার গালি আর এক এলাকার বুলি। এক এলাকার থেকে অন্য এলাকায় গেলে মনে হবে আপনার সাথে রাগ করতেছে বা গালি দিয়েছে, কিন্তু গালি না, বন্ধু খুব মনোযোগ দিবেন। কিন্তু রসুলের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে রব্বুল আলামিন এই কোরআনে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। ইহুদিরা রসুলের দরবারে এসে রায়না রায়না শব্দ বলে নবীকে নিজেদের দিকে মনোযোগী করতেন। রায়না বলতে বোঝাইতো আমাদের দিকে তাকানের বাহ্যিক অর্থ না, আমাদের দিকে দেখেন তাকান। আর আপনারা বলতেছেন হুজুর আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু তাকান। এখন ইহুদিরা রায়না বলতে বোঝাইতো আমাদের দিকে তাকান, কিন্তু ইহুদিদের আঞ্চলিক এলাকাতে রায়না বলতে রাখাল মনে করা হতো। ঠিক ইহুদিরা এসে শব্দটা বলে রসুলের দরবারে মস্কারা করত, আর মুসলমানরাও বুঝতো না, তারা রায়না বলে ফেলতো। আল্লাহ তখনই আয়াত নাজিল করে দিয়ে বললেন হে ঈমানদার, তোমরা রায়না শব্দ বলো না, আমার রসুলের ব্যাপারে তোমাদের শব্দ চয়ন হবে খুব। এখানেও সতর্কতা দিয়ে বললেন রায়না না বলিয়া তোমরা বলো কুলু উনজুরনা, হে নবী আপনি আমাদের দিকে দয়ার নজর দেন, মায়ার নজর দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হে রাসূল আপনি আমাদের দিকে মায়ার নজর দেন, দয়ার নজর দেন। আদবের শব্দমালা কে শিখাই দিল? আল্লাহ। একসাথে বলেন কে শিখাইলো? আল্লাহ। দরবারে মুস্তাফাতে আদব আল্লাহ শিখাইলেন। বিখ্যাত একজন বাদশার জীবনী শোনাই। তার নাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। বিরাট বড় প্রতাপশালী একজন বাদশা ছিলেন। তো বাদশার দরবারে একজন গোলাম ছিল, গোলামের নাম আয়াজ। এতটা বিশ্বস্ত গোলাম ছিল। সুলতান মাহমুদ গজনবীর সাম্রাজ্য ছিল এক পাশে, আয়াজ থাকতো আর এক পাশে। আয়াজ যদি রাত্রে রাত বলতো, সুলতান রাতকে রাতই মনে করতেন। আয়াজ যদি দিনকে রাত বলতেন, সুলতান দিনকে রাতই মনে করতেন। কারণ এত বিশ্বস্ত গোলাম ছিল আয়াজ। পৃথিবীর সব সাম্রাজ্যের মানুষ অন্য পাশে থাকলেও আয়াজের অন্য কথা সুলতান মেনে নিতেন, কারণ উনি জানতেন আমার সাথে সবাই বেঈমানি করলেও আমার আয়াজ বেঈমানি করবে না। গোলাম আয়াজ একদিন বলল, বাচ্চা আমার তো বয়স বৃদ্ধতা এসে গেছে, আমি দুর্বল হীন হয়ে গেলাম, আমার একটা ছেলে আছে, আপনি যদি বলেন ছেলেটাকে আপনার গোলাম বানাই দিব, আপনার খাদেম বানাই দিতে চাই। সুলতান মাহমুদ বললেন হ্যাঁ গায়াস, তাহলে দাও। তোমার ছেলে যদি তোমার মতো বিশ্বস্ত হয় তাহলে আমাকে আমার রাজদরবারের আমার ব্যক্তিগত পার্সোনাল খাদেম বানাইতে পারো। তো সঙ্গত ছেলেটার নাম ছিল মুহাম্মদ। আয়াস ছেলেটাকে পাঠিয়ে দিলেন। বহুদিন ছেলেটা খেদমত করে, কিন্তু একটা দিনের জন্য সুলতান মাহমুদ মুহাম্মদ বলে কখনো ডাক দেয় নাই, শুধু বলতো হে আয়াজের বেটা, হে আয়াজের বেটা, আয়াজের ছেলে বলে বলে ডাকতো। তো অনেকদিন পরে ছেলেটা বাড়ি যায় বলতেছে, আব্বা জান আপনি এমন একজন মনিবের বাড়ি আমাকে কাজে লাগাইলেন যে আমার নাম ধরে ডাকে না, শুধু আয়াজের বেটা বলে ডাকে। আব্বা জান আপনি কি বলবেন, যে জিজ্ঞেস করবেন যে আমার মনিব কি আমার উপরে বেজার না আপনার উপরে বেজার?
গোলাম আয়াজ দৌড়ে গেছে বাচ্চা। পৃথিবীর সবটুকু ভালোবাসা দিয়ে আমি আপনাকে ভালোবেসেছি, আপনি আমার মনিব ছিলেন, জীবনে কোনোদিন আপনার সাথে আমি নাফরমানি করি নাই বাচ্চা। আমি আমার বিশ্বস্ত সন্তানটাকে আপনার খাদেম বানাইছি, আপনি আমার ছেলেটার নাম ধরে কখনোই ডাকেন না। আপনি কি আমার উপরে বেজার না ছেলের উপরে বেজার? সুলতান মাহমুদ ডাক দিয়ে বললেন, আয়াজ রে, পৃথিবীর মানুষ এক পাশে আর তুমি ভিন্ন পাশে। আমি সারা সাম্রাজ্যের মানুষকে বিশ্বাস না করলেও আমি তোমাকে বিশ্বাস করতাম। আয়াজ রে, আমি আমার সন্তান আপনজনদেরকে বিশ্বাস করতাম না, তোমাকে যেমন বিশ্বাস করি। আয়াজ, কেন তুমি মন খারাপ করছো? বলে, মালিক, আপনি আমার ছেলের নাম ধরে কখনো কখনো ডাকেন না, কারণ কি? সুলতান মাহমুদ ডাক দে বলল, আয়াজ রে, বলো তোমার ছেলের নাম কি? বলে, আমার ছেলের নাম মুহাম্মদ। বলো আমার রসুলের নাম কি? বলে, আমার রসুলের নাম মুহাম্মদ। আয়াজ রে, তোর ছেলের যদি বারবার হে মোহাম্মদ বলে ডাকি, আমার রসুলের নামের অসম্মান করা হয়। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আপনি বুঝেন একজন বাদশা রসুলের নামের ব্যাপারে তার আদব কি, আল্লাহর হাবিবের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে। আল্লাহর কোরআনে আল্লাহ শিখিয়ে দিলেন, দরবারে মুস্তাফাতে কেমন আদব হবে আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে আমার বান্দারা, তোমরা শোনো, দরবারে মুস্তাফাতে তোমাদের আওয়াজ যেন বুলন্দ না হয়, উচ্চ আওয়াজ তোমরা দিবা না, তোমাদের কণ্ঠস্বরকে নিচু রাখবা। ফাওকা সাউতিন নবী, আমার রসুল কারীমের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না উঠে। সাবধান, আমার রসুল কথা বলেছেন, আমার রসুলের শব্দের চাইতে তোমাদের শব্দ যাতে উচ্চ না হয়। আপনি একটু চিন্তা করেন আদব কিভাবে আল্লাহ শিখাইলেন। দরবারে মুস্তাফাতে কিভাবে আদব হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। আমার নবীর আওয়াজের উপর দিয়ে আওয়াজ যেন উপরে না উঠে, উপরেও না উঠে। সাবধান, যদি দরবারে মুস্তাফা রাসালাতের দরবারে আমার মহান হাবিবের দরবারে তোমাদের বেয়াদবি হয়ে যায়, আও তাহবাতা আমালুকুম, তোমরা জীবনে যত হজ করো, যত যাকাত দাও, যত তাহাজ্জুদ পড়ো, যত নামাজ পড়ো, যত জিকির করো, যত শহীদ হও, যত আল্লাহর পথে তোমরা দিন কাটাও, কোন ইবাদত আমি রব্বে কারীমের দরবারে কবুল হবে না। তুমি যদি ধর্মযুদ্ধে শহীদ হয়ে যাও তাও হবে না। হ্যাঁ, তাও হবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দরবারে মুস্তাফাতে বেয়াদবি হলে আপনি চিন্তা করেন যে সাহাবীদেরকে আল্লাহ ধমক দিছে। কাদেরকে? সাহাবী কারা? যারা কলিজা দিয়ে রাসূলকে ভালোবাসতেন, শুধু ভালোবাসতেন না, কলিজা কেটে দিয়ে রাসূলকে ভালোবাসতেন, নিজের জীবনকে কুরবানি করে রাসূলকে ভালোবাসতেন। তারার আওয়াজটাও যেন আল্লাহর হাবিবের আওয়াজের চাইতে উপরে উঠে না যায়। আল্লাহ বললেন, যদি উঠে যা তাহলে তোমরা শোনো, হে আমার উম্মত, আমার বান্দা, আমার রাসূলের সাহাবীরা, আমার বান্দারা, ভালো করে শোনো। আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমলগুলি বরবাদ হবে। তাও কাদের হচ্ছে? সাহাবীদেরকে। সাহাবীদের আমল বুঝেন? সাহাবীরা, আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা 1 টাকা আল্লাহর পথে 1 দিরহাম ব্যয় করেছে। আমার উম্মত, তোমরা শোনো, আমার সাহাবীদের পরে তোমরা উহুদ পরিমাণ সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করো, যত দাম না হবে, আমার একজন সাহাবী 1 দিরহাম আল্লাহর পথে খরচা করলে তার চেয়ে বেশি হবে।
একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে জোরে। সেই দরবারে মুস্তাফার আদব কি হবে আল্লাহ আল্লাহ নিজে শিখিয়েছে। তারপরেও যাদের হুঁশ না ফেরে বলবো এটা কপালের দোষ, বদনসিব। কি কথা কর না কেন? ঠিক আছে। তারপরে যদি কারো হুঁশ না ফেরে এটা বদনসিব, এগুলো বদনসিব, এগুলো তাদের শিক্ষা ব্যবস্থা, এগুলি তাদেরকে শেখানো হয় তাদের প্রতিষ্ঠানগুলি থেকে, তাদের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি থেকে এগুলি বেয়াদব শেখানো হয়। আর আমরা বললে আমরা হয়ে যাই বেদাতি। যতদিন আল্লাহ জবান রাখে এবং জীবন রাখে ততদিন পর্যন্ত রাসূলের ইজ্জতের পক্ষে আমরা কথা বলবোই, হায়াত থাকলেও বলবো। যত জীবন বলার তৌফিক থাকে তত জীবন বলবো। কথা বলে ঠিক না বেটে? এতে মানুষ পছন্দ করুক আর না করুক ও ছাতা দেখা আমাদের টাইম নাই। যার যার কবরে তাকে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, কোটি 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 মানুষ যদি আপনার ভক্ত হয় আর কোটি কোটি মানুষ আপনার জানাজাতে উপস্থিত হয়, রাসূল যদি বেজার থাকে, আল্লাহর কসম করে বলি কোটি কোটি মানুষ আপনার জানাজাতে এসে কোনো লাভ হবে না। আর আল্লাহর নবী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আপনার জানাজা যদি দুনিয়াতে নাও হয় তাও আপনার কোনো কিছু হবে না। কথা ঠিক আছে না ভাই? আপনার কোনো লস নাই, রাসূল আপনার উপরে খুশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মনে রাখবেন, সূত্র সহজ, একবারে সহজ সূত্র। এর চাইতে সূত্র সহজ আর কিছু নাই। পৃথিবীর সব মানুষ বেজার হয়ে যাবে ও ছাতা দেখার সময় নেই। পৃথিবীর সব মানুষ যদি আপনার কবরে ফুল ছিটায়, আল্লাহর হাবিব যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, পৃথিবীর সব মানুষ কবরে ফুল ছিটাইলেও কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল যদি আপনার উপরে খুশি থাকে, পৃথিবীর মানুষ যদি আপনাকে কবরস্থ না করে তাও আপনার কোনো দুঃখ নাই। কি কথা বলেন না কেন? ঠিক আছে না? আল্লামা ইমাম আবু নুআইম ইসফাহানি হিলওয়াতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা লেখেন। মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর পর্যন্ত তাকে শরীয়তে পাওয়া যায় না। তো মুসা আলাইহিস সালামের শরীয়ত তো খুব শক্ত, তো শক্ত শরীয়তের কারণে লোকটা 200 বছর পরে মারা গেছে। লোকেরা ধরে নিয়ে শহরের ময়লা আবর্জনা যেখানে ফেলে সেখানে ফেলে দিছে। তা আপনি বুঝেন তো কুমিল্লার যত ময়লা আবর্জনা যেখানে ফেলা, এই জায়গাটা কত উৎকৃষ্ট জায়গা নাকি বলেন? খুব সুন্দর সুঘ্রাণ এখান থেকে আসে, একবার বিনা পয়সায় পাবেন। এখানে দাঁড়াইলে যে কি পরিমাণে সেন্ট পাবেন, তো এটা কোনো ভাষায় প্রকাশ করার কায়দা নেই। শুধু খালি দাঁড়াবেন, বিনা পয়সায় দেখবেন শুধু আসতেছে, খালি আসতেছে। এই ময়লার ভিতরে লোকেদেরকে ফেলে দিয়ে চলে আসলো। সাথে সাথে আল্লাহ ওহী করে বলেন, মুসা আমার বান্দাকে তুমি ময়লার মধ্যে রাখছো কেন? বলি ইয়া রব্বি 200 বছরে যাকে শরীয়তে পাইলাম না, একটা নাফরমানের জন্য আপনি আমাকে সহি করলেন, লোকেরা তাকে ময়লার মধ্যে রেখে আসছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা আমি মাফ করে দিছি। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। কি করছে? মাফ করে দিছি। আল্লাহ মাফ করলে আমাদের করার কিছু আছে না? আল্লাহর জিজ্ঞেন, আল্লাহ 200 বছর বেটা নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, তুমি তারা মাফ করে দিলে? কাম করছো আল্লাহ? বান্দার কোনো কৈফিয়ত আছে? কোনো মামলা নতুন করে আবার কোনো কোর্টে আদালতে এই মামলা আবার উত্থাপন করার সুযোগ আছে? নাই তো। উনি সুপ্রিম পাওয়ারের অধিকারী, উনি ক্ষমা করবে কি করবে না উনি জানেন, তো মাফ করে দিছে। তো মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি মাফ করে দিলেন কারণটা কি? বলে, মুসা রে, দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো আমার বান্দা তখন জেগে জেগে তাও রাত পড়তো। সুবহানাল্লাহ। তো ফোনা অবস্থায় যেখানে আমার রাসূলের নাম পাইতো, ওই নামের মধ্যে চুমা লাগাইতো। আপনি বুঝে যান কে মাফ করছে? আল্লাহ। আল্লাহ মাফ করে দিলে আমাদের কি করার আছে? আল্লাহ যদি মাফ করে তাহলে আমরা কি খুশি না? যে এক সময় যদি আল্লাহ মাফ করে তাহলে আমরা সময় দিলে তো আল্লাহ মাফের আশা করতে পারি। এক সময় যদি আল্লাহ ক্ষমা করে তাহলে আমরা তো রাসূলের পক্ষে থাকার কারণে ক্ষমার আশা করতে পারি। তা প্লাসমেন্ট তো এটা, কি কথা বলেন না কেন? এটা আমরার জন্য প্লাসমেন্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট।